হ্যালো এভরিওয়ান, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি সকাল সকাল এখন রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এবার ট্রেনে উঠে পড়লাম। আর কিভাবে ট্রেনটা ধরেছি সে ভগবান শুধু আমিই জানি। তো যাই হোক, দেখো আমি ট্রেনটা মানে উঠতে গিয়ে সে টিকিটই কাটতে পারিনি, জানো না সে কি অবস্থা। আর এইদিকে বনগাঁ প্ল্যাটফর্মে এসে দেখি কি বৃষ্টি আর কি বৃষ্টি। আর তোমরা যেন আবার ভেবো না যে আমি বিনা টিকিটে এসেছি। হ্যাঁ, বিনা টিকিটে বনগাঁ প্ল্যাটফর্মে আসা মানে কি বলবো, আর বোকামি ছাড়া কিছুই না। তো যাই হোক, দেখো এই যে হচ্ছে অটো, আর ওখান থেকে তোমরা অটো করে কিন্তু পেট্রোপোল বর্ডারে যেতে পারবে। মানে তোমরা যারা যারা যেতে চাইছো তারা তারা ওখান থেকে অটো করেই কিন্তু যেতে পারো। আর এই দেখো আমার কিছু কাজ ছিল, মানে এই দোকানটাতে কিছু কাজ ছিল, কিছু কেনাকাটার করার ছিল, ওই জন্য আমি প্রথমে অটোতে আসলাম, তারপর আবার টোটোতে উঠে পড়লাম। এই যে সেই জিনিসগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি এই যে সোজা ঢুকে গেলাম পেট্রোপোল বর্ডারের রাস্তায়। তোমরা অনেকেই এই রাস্তাটা চেনো, আর কারা কারা চেনো কমেন্টে জানিও। আর কারা কারা এই বর্ডারে এসেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। সকালবেলা তাড়াহুড়ো টোটো তো কিছুই খাওয়া হয়নি, তার জন্য একটু রুটি খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো, ওরে বাবার বাবা কি ঝড় বৃষ্টি চালু হলো। বাবারে বাবা, আমি তখন ভাবছি এই ঝড় বৃষ্টির মধ্যে কোথাও যেতে ভালো লাগে বলো। আর তারপরে আমি একটু টাকা ভাঙিয়ে নিয়েছিলাম, মানে 500 টাকা ভাঙিয়ে আমাকে 700 টাকা দিয়েছিল। কি মজা হচ্ছিল জানো না। আর এই যে এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে হচ্ছে কি আমাদের যেতে হবে। আর এই যে সাইডটা দিয়ে একটা কাকু আসছিল, ওটা দিয়ে আমাদের পরে মানে যখন আমরা বাড়ি আসবো তখন ওই সাইড দিয়ে আসতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন মানে ঢুকলাম বর্ডারে আর কি, ইমিগ্রেশনের এই সাইডটা দেখো কত বড় কত বড়। আর ওই যে দেখো লেখাই আছে অ্যারো চিহ্ন দিয়ে যে বাংলাদেশ বলে, ওখান দিয়ে যেতে হয়। আর এই দেখো কত সুন্দর। আর এদিকে কিন্তু তোমরা কি ভাবছো, আমাদের কিন্তু ইমিগ্রেশন হয়ে গেছে, মানে আমাদের ইন্ডিয়ান চেকপোস্টের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আমরা এখন এইদিকে যাচ্ছি। এইদিকে মানে ভিতরে তো কোনো ক্যামেরা করার কোনো ব্যবস্থা ছিল না, অ্যালাউ নেই। ওই জন্য আমি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর ওই দেখো ওই সাইডটা দিয়ে কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া এদিক থেকে ওদেশে আসে যায়। আবার এই দেখো এখানেও কিন্তু আবার চেক করবে, মানে আমরা সিলটা মেরেছি কিনা সেটাই দেখবে। আর প্রচুর ভিতরে অনেক ফর্মালিটিস থাকে, তোমরা আসলে অবশ্যই জানতে পারবে। তো দেখো আমরা এই পাশে চলেও এসেছি, আমাদের কিছু কাজ ছিল, মানে আমাদের কিন্তু সামান্য কিছু যাওয়া আর আসার মানে কিছু একটু দরকার ছিল, সেটা এখন বলছি না, পরে কমেন্টে সরি পরে কোনো ভিডিও করে ঠিক জানাই দেবো। আর এই দেখো আমি আজকে গেছিলাম একটা মাসিমণির সাথে। তো মাসিমণি আর আমি তারপরে চলে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ওই সামনেই হচ্ছে বিডিআররা সমস্ত কিছু চেক করে, ভিতরে প্রচুর প্রচুর ফর্মালিটিস থাকে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে ভ্রমণ ট্যাক্সের লাইন। আর এই দেখো এখান থেকে তোমরা দেখতে পারবে যে কত যায়, কতটা দূরত্ব সব কিছু। আর এখানে দেখো একটা মামার দোকানে গেছিলাম, উনি আমাকে কেক আর এই হচ্ছে কী যেন বেশ ওটা দিল। তো তারপরে ওটা খেলাম, ওটা খাওয়ার পরে চলে আসলাম ভাত খেতে। তো দেখো দাদাভাইটা কি হাসছে। আর মানে হেসেই, মানে ভিডিও টিডিও তো খুব একটা ওখানে কেউ করে না, ওই যে আর ওই ভিডিও করছে আর হেসেই মরে যাচ্ছে দাদাটা। তো তারপর দেখো কিছু জিনিসপত্র একটু কেনার ছিল, ওগুলো কিনে নিয়ে তারপরে আমি আবার ট্যাক্সের ওইটা কমপ্লিট করে আবার আমি আমাদের দেশে ফিরে আসলাম। মানে কিছুক্ষণের জন্য, ধরো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আমি আবার ব্যাকে চলে এসেছিলাম। তো তোমরা যারা যারা এখানে এসেছো কমেন্টে জানিও, আর কেমন কি অভিজ্ঞতা সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আজকে হচ্ছে প্যারেড ছিল, তো আমি প্যারেড দেখিনি, আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ আমার একদমই ভালো লাগছিল না, কারণ চারিদিকে বৃষ্টি টিষ্টি কেমন যেন হচ্ছিলো। আর এই যে দেখো এই যে কী যেন ওগুলো বলে না বেশ, ওগুলো দিয়ে কিন্তু তোমরা যাদের অনেক জিনিসপত্র থাকে তারা ওই ট্রলির মাধ্যমে নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই দেখো চলে আসলাম আমরা আমাদের দেশের মধ্যেই। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু আগে হচ্ছে আমাদের ইমিগ্রেশন হতো, কিন্তু এখন হয় না। আমাদের তো প্রথমেই দেখালাম যে ইমিগ্রেশনটা এখন কত বড় করে দিয়েছে, কত সুন্দর। আর এই যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো হচ্ছে বয়স্ক মানুষদের জন্য, সুস্থ স্বাভাবিক মানুষদের জন্য কিন্তু নয়, মানে আমাদের জন্য তো নয়, যারা বয়স্ক মানুষ যারা হাঁটাচলা করতে অসুবিধা হয়, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে, তো ওই জন্য আর কি ওই গাড়িটার ব্যবস্থা করা হয়েছে। আমি তো মনের আনন্দে আস্তে আস্তে নাচতে নাচতে আসছি, যে ও বাবা বাবা বেশ ভালোই লাগছিলো, মানে বৃষ্টি পড়বে, আবহাওয়াটা এত সুন্দর ছিল। আর ওই দেখো এই যে আমাদের দেশের পতাকা, উফ দেখলেই মনটা জুড়িয়ে যায় সত্যি। জয় হিন্দ, বন্দে মাতরম। তো যাই হোক দেখো চারদিকে কত সুন্দর গাছপালা লাগানো। আর ওই দেখো ওই যে একটা লরি আসছে, মানে ওই দেশ থেকে হয়তো এই দেশে আসছে, আমি সঠিক জানি না। তো যাই হোক দেখো এখানে কিন্তু এখানেও অনেক চেক করতে হয়, পাসপোর্ট চেক করাতে হয়, ভিসা চেক করাতে হয়। তো দেখো আমি বাইরের সাইডটা আরেকবার তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমি আবার ইমিগ্রেশন ঢুকে গেলাম, দেখতেই তো পারছো যে দরজাটা কিন্তু কেউ খোলে না, দরজা অটোমেটিক খোলে। তো আমি তারপরে একটু হাত মুখ ধুতে একটু বাথরুমে এসেছিলাম, তো তারপরে বাথরুম থেকে বেরিয়ে আবার চলে আসলাম বাইরের দিকে। তোমরা দেখলে ভিতরে অনেক আবার দোকান টোকান হয়েছে, অনেক কিছু এখনও সাজানো হয়নি, সাজাচ্ছে সব কিছুই।
পরে আমি কোনো একটা ভিডিওতে আমি যদি কোনো দিনও যাই তোমাদের সবটাই শেয়ার করব। ঠিক আছে, তো দেখো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে আমি বেরিয়েও পড়েছি, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এদিকে চলেও এসেছি। আর ওই যে যেরকম বলছিলাম না, এই পাশ দিয়ে হচ্ছে বেরোতে হয় আর এই পাশ দিয়ে আসতে হয়, তোমরা তো দেখতেই পেলে। আর কি সুন্দর একটা মাঠ করেছে দেখেছো, হেব্বি সুন্দর লাগছিল। তারপর দেখো এই যে অটোগুলো, এখান থেকে কিন্তু তোমরা অটো করে বনগাঁ স্টেশনে বা যেখানে সেখানে তোমরা বলবে সেখানেই তোমাদের নামিয়ে দেবে। আর আমি পুরো বেরিয়ে গেছি, বেরিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ সবটা। আমি ভ্যানে করে এসেছিলাম, হ্যাঁ ভ্যানে করে আমি বাটার মোড় পর্যন্ত এসে তারপরে আবার ওখান থেকে আর একটা ভ্যানে করে আমি বনগাঁ স্টেশনে আসলাম। বনগাঁ স্টেশনে আসতে আসতে দেখি কি সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে তা কী করবো আর, কি আর করা যাবে। তারপরে একটা টিকিট কেটে নিলাম, টিকিট কেটে তারপরে বনগাঁ স্টেশনে এসে দেখি প্ল্যাটফর্মে ট্রেনই দাঁড়িয়ে আছে। তো তারপর দেখলাম ট্রেনে উঠতে না উঠতে টিটিতে চেক করলো, আর তারপরে আমি কী করবো আর বাড়ি চলে আসলাম।